আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে বিএনপি যে ঐক্যমত সংস্কারের কমিশনে যে সংস্কারগুলো বাধা দিতেছে, বিশেষ করে মৌলিক সংস্কার এবং এই যে এনসিসি, যেটা মানবাধিকার সংস্কার কমিশন বলেন, নির্বাচন কমিশন বলেন, এগুলো স্বাধীনভাবে কাজ করবে। এগুলোতে বাংলাদেশ জামাতে ইসলামী এই এনসিসির পক্ষে একমত দিয়েছে, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা কিন্তু সবাই চায় এটা হোক, কিন্তু বিএনপির এতে দ্বিমত। এগুলো কি আসলে তারেক রহমান এবং খালেদা জিয়ার অগোচরে হচ্ছে? এটা কি কখনো সম্ভব যে তারেক রহমান এবং খালেদা জিয়া এগুলো জানে না? তার মানে বোঝা যাচ্ছে যে আসলে তারা জানে, তারা এইসব বিষয়ে অবগত আছেন। এটা শুধুমাত্র বাংলাদেশের মানুষকে দেখানো হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে ঠকানো হচ্ছে। তারা কয়েকদিন পর হয়তো দেবেন, ঘোষণা দেবেন, যেমন এই যে নির্বাচন ইস্যুতে ঘোষণা দিয়েছিলেন যে খালেদা জিয়ার কারণেই ডক্টর ইউনূস বিএনপি নেতাদের খালেদা জিয়াই থামতে বললেন, এরকম হয়তো কিছু একটা তারা বলে চালিয়ে দেবেন। তারপরে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক, এগুলোকে তারা আসলে এইভাবে চালিয়ে দেবেন। ওই বৈঠকেই সমঝোতা হয়ে গেল, তারেক রহমানই দেশকে রক্ষা করলো, এইভাবে তারা কিন্তু চালিয়ে দেবেন। এইটাই আসলে তাদের প্ল্যান। মূলত এই যে ঐক্যমত সংস্কার কমিশনে যে বিষয়গুলো যে নিয়ে এখন কথা হচ্ছে, এগুলোতে কিন্তু বিএনপি বিএনপি যে এসব কথা বলেন, সালাউদ্দিন আহমেদ ওনাকে যে লেলিয়ে দেওয়া হয়েছে, উনি কি তার মানে উনি কি তারেক রহমান এবং খালেদা জিয়ার বিপক্ষে ওখানে বলতেছেন? না, তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষেই তিনি বলতেছেন। তারাও আসলে এগুলো চায়, তারাও সংস্কার চায় না। এভাবে কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। হঠাৎ করে তাদেরকে নায়ক বানানো হবে যে না, ডক্টর ইউনূস যা বলতেছে তাই হবে, তারপর ঐক্যমত সংস্কার কমিশন যা বলতেছে তাই হবে, এইরকম করে আসলে কিন্তু বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আসলে এগুলো তারেক রহমান এবং খালেদা জিয়ার ইশারাতেই হচ্ছে। এই সংস্কার, মৌলিক সংস্কারে দেখেন বিএনপির না, যেখানে জামাত, এনসিপি সহ অন্যান্য দলগুলো, হ্যাঁ, যেসব রাষ্ট্র কাঠামো, বিএনপির 31 দফায় বিশেষ করে আছে কিন্তু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু এই এখন সরকার পালানোর পরপরই কিন্তু বিএনপি এটা নিয়ে পল্টি মারছেন। এখন তারা বলছেন পর পর হতে পারবে, মানে একবার বিরতি দিয়ে আবার দুইবার হবে। এখানেও কিন্তু দেখেন বিএনপি রাজনীতি, কিন্তু এর আগে কিন্তু তারা তাদের 31 দফায় ছিল একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তাছাড়া এই যে তত্ত্বাবধায়ক সরকারের, বিএনপি বিশেষ করে শেখ হাসিনার সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য কত আন্দোলন করলো। এখন অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামাত, এরা চায় স্থানীয় নির্বাচনটাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, কিন্তু বিএনপির এতে দ্বিমত। কেন আসলে দ্বিমতটা কেন? এটা আসলে বাংলাদেশের মানুষ বোঝে। তো এগুলো কি অগোচরে হচ্ছে? তারেক রহমান এবং খালেদা জিয়ার অগোচরে হচ্ছে না, এগুলো তাদের মতামত নিয়েই হচ্ছে। এখন তারা কৌশলে এই গণভোটটাকে, প্রধান উপদেষ্টাকে দিয়ে অর্থহীনভাবে বলিয়ে নিল, যাতে গণভোট যাতে না হয়। এই যে সংস্কার যেগুলো বিষয়ে অমত থাকবে, সেগুলো যাতে গণভোট করে সংস্কার করা যায়, সেগুলো যাতে কোনো প্ল্যানই না থাকে, সেটা তারা ডক্টর ইউনূসকে দিয়ে বন্ধ করিয়ে দিল। যেন ডক্টর ইউনূস বলেছেন যে সংস্কার অর্থহীন। আসলে এগুলো তাদের অবসরে না, এবং তাদের কারণেই কিন্তু হচ্ছে, এবং তারা দেশের মানুষকে বোকা বানাচ্ছে। এগুলো কিন্তু যারা শিক্ষিত তারা অবশ্যই বোঝে, কিন্তু কেউ কেউ বুঝতে পারতেছে না এসব রাজনৈতিক কৌশল। এটা কিন্তু তাদের একটা ভয়াবহ প্ল্যান। বিশেষ করে এখানে রাষ্ট্রপতি নির্বাচনটা, এটা অনেক অনেক রাজনৈতিক দলই দাবি করেছে যে এটা গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হোক। যেমনটা কিন্তু জামাতের আমিরের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এরকম করা হয়, কে যার পক্ষে ভোট বেশি পড়বে গোপন ভোটে। কিন্তু বিএনপি চায় না, বিদ্যমান পদ্ধতি হোক। তারা তার মানে তারা আওয়ামী লীগের যে সংবিধানটা আছে ওইটাই চায়। তারা তারা কোনো পরিবর্তন আসলে চাচ্ছে না, শুধুমাত্র ক্ষমতাটাই চাচ্ছে। এইটাই তারা সাংবাদিক ইলিয়াসকে দিয়ে বলালেন যে এই 10 মাসে কি সংস্কার হয়েছে। তো এই 10 মাসে বিএনপি কোন সংস্কারের সাথে ঐক্যমত, কোন সংস্কারটা করতে দিয়েছে? আপনি মৌলিক সংস্কারগুলোতে তো বিএনপির দ্বিমত। তো কোন সংস্কারটা বিএনপি করতে দিয়েছে? এটা কি সাংবাদিক ইলিয়াস বলেছে? না, বলে নাই, তাকে দিয়ে বলানো হয়েছে। সে বলেছে 10 মাসে কি সংস্কার করেছে। তো মৌলিক সংস্কার যে আছে এগুলো এই এতদিনে বিএনপি কোনটাতে একমত হয়েছে? বিএনপি তো এগুলো নিয়ে রাজনীতি করে যাচ্ছে। এই জন্য আমি বলেছিলাম আমার ভিডিওতে যে সব ঐক্যমত কমিশন, এগুলো আসলে সব নাটক। এগুলো বিএনপি বিএনপি যা বলবে তাই হবে। এখানে দেখেন কত কৌশলে সাংবাদিক ইলিয়াসকে দিয়ে তারা এইভাবে বলিয়ে নিল।
আপনি কি দেখাতে পারবেন যে মৌলিক যে সংস্কারগুলো আছে, যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সংস্কারগুলো আছে, এগুলোতে বিএনপি একমত আছে? কখনোই দেখাতে পারবেন না। তো সাংবাদিক ইলিয়াসের মতো একদম জায়গা, এত বড় সাংবাদিক, সে কিভাবে বলতে পারে যে এই 10 মাসে কি সংস্কার হয়েছে? তার মানে বোঝানো যাচ্ছে যে এখানে তিনি কিছু গিলেছেন আর কি। তো এটাই আসলে বলার ছিল যে এই যে সংস্কার যে বাধা দিচ্ছে, এগুলো আসলে সালাউদ্দিন আহমেদকে দিয়ে বাধা দেওয়া হচ্ছে বিএনপি পক্ষ থেকে। এগুলো আসলে তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্যই হচ্ছে। এরাই আসলে এখানে মেন। এরাই আসলে চাচ্ছে না যে সংবিধানটা সংস্কার হোক বা এই পদ্ধতিগত কাঠামো এগুলো পরিবর্তন হোক, যা ফ্যাসিস্ট সরকারের ছিল। তো এখন আপনারাই ভালো বুঝবেন। তো এই বিষয়ে আপনারা আসলে কি মনে করেন? আমার কথা কি আসলে ঠিক আছে নাকি নেই? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।